So hey there and welcome back to the channel. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ওনারশিপ রিভিউ শেয়ার করব এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটির। তো এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটা প্রায় আমি 5200 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আর তারপরে আমার এর সাথে কি কি ভালো এক্সপিরিয়েন্স আর কি কি খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো আপনারা যদি প্ল্যান করেন 40,000-এর মধ্যে একটি নন আরটিও ইলেকট্রিক স্কুটি কেনার, তো এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হবে। সো উইথ দ্যাট বিন সেড, লেটস গেট স্টার্টেড। তো চলুন সবার প্রথমে কথা বলি এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটার রেঞ্জ, চার্জিং টাইম আর ব্যাটারি নিয়ে। তো এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটির মধ্যে আপনারা পেয়ে যাবেন 1.5 কিলোওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি। আর এই ব্যাটারিটা রেঞ্জ প্রোভাইড করে 70+ কিলোমিটার। কোম্পানি ক্লেম করে 70-এর বেশি এটা চলবে সিঙ্গেল চার্জে। কিন্তু আমি যদি এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটাকে প্লেনসে চালাই, সিঙ্গেল চালাই, সেই ক্ষেত্রে আমি 80 থেকে 90 কিলোমিটারের রেঞ্জ পাই। আর রেঞ্জটা ডিপেন্ড করে ড্রাইভিংয়ের উপরে। তো আপনারা যদি বেশি ব্রেক ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা 70 থেকে 75 কিলোমিটারের মতো রেঞ্জ পেয়ে যাবেন সিঙ্গেল ড্রাইভে। আর আপনারা যদি এটাকে ডাবল নিয়ে চালান সেই ক্ষেত্রে এটা রেঞ্জ প্রোভাইড করবে 65 থেকে 70 কিলোমিটার। আর আমি এখন এটাকে পাহাড়ে চালাচ্ছি, আর পাহাড়েও এটা আমাকে প্রায় 70-র মতো রেঞ্জ প্রোভাইড করে। যেহেতু আমি এখন আপহিল যাচ্ছি, এখন এটার ব্যাটারিটা বেশি কনজিউম করছে, কিন্তু যখন আমি এটা নিয়ে ডাউনহিল আসবো সেই সময় এটার রিজেনারেটিভ ব্রেকিং কাজ করে। তো এই কোমাকি X1-এর রেঞ্জ টেস্ট ভিডিও পাহাড়ে কেমন সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। আর যদি বলি চার্জিং টাইমের কথা, তো এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটার যদি ব্যাটারি পুরোপুরি ড্রেন হয়ে যায় সেই ক্ষেত্রে এটা চার্জ হতে অ্যাপ্রক্স 3 ঘন্টা লাগে। 3 ঘন্টার থেকে একটু কম লাগে। জেনারেলি এটা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ হয়ে যায়। কিন্তু ব্যাটারি যদি একদমই ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে 2 ঘন্টা 40 থেকে 50 মিনিটের মতো টাইম লাগে। আর তো সেকেন্ডলি আমি কথা বলবো এই স্কুটিটার প্রাইজিং, কস্ট অফ রানিং আর এটার ওয়ারেন্টি। তো এই কোমাকি X1 ইলেকট্রিক স্কুটিটা আপনারা চাইলে অনলাইনে 40,000-এ পারচেস করতে পারেন। আর আপনারা যদি অফলাইনে এটা কেনেন সেই ক্ষেত্রে এটা 50 থেকে 52,000-এর মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। আর এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 3 বছরের বা 30,000 কিলোমিটারের ওয়ারেন্টি। কিন্তু আমি এই 5,000 কিলোমিটার এই স্কুটিটা চালানোর পরে যেটা নোটিস করেছি যে এর অটোতে যে কিলোমিটারটা শো করায় সেটা সবসময় এক্সট্রা শো করায়। তো এখনও অবধি আমি এই স্কুটিটা 5,000 কিলোমিটার চালিয়েছি, কিন্তু অরিজিনালি হলে এটা হয়তো আমি 4,000 থেকে 4,500 কিলোমিটার চালিয়েছি। আমি ধরুন এটা নিয়ে 10 কিলোমিটার যাব, যেটা আমি আগে থেকে জানি, কিন্তু এটা এক্সট্রা শো করায় যে 12 বা 13 কিলোমিটার কোমাকি এটা ইন্টেনশনালি করেছে। এর আগের ভিডিওতেও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই স্কুটিটার যে রেঞ্জ টেস্ট ভিডিও আছে সেগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন। আর এই স্কুটিটা চার্জ হতে প্রায় 1 থেকে 1.5 ইউনিট লাগে। তো এই 5,000 কিলোমিটার চালাতে আমার মিটারে আমি একটা সাবমিটার বসিয়েছিলাম এই স্কুটিটা যবে থেকে আমি কিনেছি। তো সেখানে আমার 74 ইউনিটস শো করছে। তো অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরেন 80 ইউনিট এটা ইলেকট্রিক কনজিউম করেছে। তো এটার কস্ট অফ ওনিং যদি বলি, তো এই 5,000 কিলোমিটারে তো প্রতিটা ইউনিটের দাম 10 টাকা করে। তো প্রায় 700 টাকার ইলেকট্রিক এই স্কুটিটা কনজিউম করেছে এই 5,000 কিলোমিটারে। তো আপনারা যদি এটাকে ফুল চার্জ করেন সেই ক্ষেত্রে 1 থেকে 1.5 ইউনিটের মতো এটা লাগে। তো ধরে রাখেন যে 10 থেকে 15 টাকা আপনাদের খরচা এটার চার্জ করতে, ফুললি চার্জ করতে। আর একবার চার্জ করলে প্রায় 70 কিলোমিটারের মতো আপনারা এটাকে চালাতে পারবেন। তো চলুন এবার কথা বলি এই স্কুটিটার পারফরমেন্স আর রাইড কোয়ালিটি নিয়ে। তো এই স্কুটিটা যদি আপনাদের বাড়িতে স্টিপ থাকে, পার্কিংয়ে হালকা স্টিপ থাকে, সেই ক্ষেত্রে ডাবল নিয়ে এই স্কুটিটা ইজিলি ক্লাইম্ব করতে পারে। এই স্কুটিটাকে আমি পাহাড়েও চালিয়েছি, কোনো ইস্যুস নেই। আর পাহাড়ে কনস্ট্যান্ট আমি চালিয়েছি, এর যে কন্ট্রোলার বা মোটরের মধ্যে ওভারহিটিং বা শাটডাউন হওয়ার এরকম কোনো ইস্যুস নেই। তো পারফরমেন্স ওয়াইজ এই স্কুটিটা আপনারা কনসিডার করতে পারেন, আপনাদের কোনো ইস্যু হবে না। আপনারা যদি আপহিল এটাকে চালান বা বাড়িতে পার্কিংয়ে যদি কোনো স্লোপ থাকে এটা ইজিলি ক্লাইম্ব করবে। আর যদি এটার সাসপেনশন আর এটার রাইড কোয়ালিটির কথা বলি, তো এই স্কুটিটার মধ্যে আপনারা ফ্রন্টে ডাবল সাসপেনশন আর পিছনেও ডাবল সাসপেনশন পেয়ে যাবেন। আর এই সাসপেনশনের সাথে এই স্কুটিটা একটা এভারেজ রাইড কোয়ালিটি আপনাদেরকে প্রোভাইড করে। খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। যেহেতু স্কুটিটার ওয়েট কম, আপনারা যদি ডাবল নিয়ে এটাকে চালান সেই ক্ষেত্রে আপনারা খুব কমফোর্টেবল এটা পারফরমেন্স দিবে খারাপ রাস্তার মধ্যে বা গর্তর মধ্যে। কিন্তু যদি আপনারা সিঙ্গেল চালান আর ওয়েট কম থাকে সেই ক্ষেত্রে স্কুটিটা একটু
জাম্প করে। তো সাসপেনশন আর রাইড কোয়ালিটি মডারেট। আর যদি এই স্কুটিটার ব্রেকিং বা কন্ট্রোলিংয়ের কথা বলি, তো এই স্কুটিটার সামনে আর পিছনে দু জায়গায় আপনারা ড্রাম ব্রেকস পাবেন, আর এই ব্রেকগুলো খুবই ভালো পারফরমেন্স দেয়। আপনারা যদি এটাকে নিয়ে পাহাড়েও চালান, ডাউনহিল যান, ইজিলি এটা কন্ট্রোল হয়ে যাবে। স্কুটিটার ওয়েট খুবই কম আর ব্রেকগুলো খুবই কড়া, তো ব্রেক নিয়ে কোনো ইস্যু নেই। ইনফ্যাক্ট এর ম্যানুয়ালে কোথাও মেনশন করা নেই যে এর মধ্যে রিজেনারেটিভ ব্রেকিং আছে, কিন্তু এই স্কুটিটা যখন আমি ডাউনহিল চালাই সেই সময় এই স্কুটিটা চার্জ হয়। তো ব্রেকিং বা কন্ট্রোলিং করতে আপনাদের কোনো অসুবিধা হবে না, ট্রাফিকের মধ্যে এটাকে চালাতেও কোনো অসুবিধা হবে না। আপনারা যদি আগে একটা পেট্রোল স্কুটি চালান সেই ক্ষেত্রে এই স্কুটিটা খুবই হালকা মনে হবে আর খুবই ইজি টু ড্রাইভ হয়ে যায়। তো চলুন এবার এই স্কুটিটার বিল্ড কোয়ালিটি আর এই স্কুটিটাকে আপনারা বৃষ্টিতে চালাতে পারবেন কি পারবেন না এটা নিয়ে কথা বলি। তো বিল্ড কোয়ালিটি এই স্কুটিটার এভারেজ, বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নেই। ওভারঅল যে বিল্ড কোয়ালিটি সেটা ভালো। আর আপনারা যদি এর মধ্যে গার্ড ইনস্টল করে নেন সেই ক্ষেত্রে আপনাদের পুরো স্কুটিটা প্রোটেক্টেড থাকবে। তো 40,000-এর মধ্যে এই গার্ডটা পেয়ে যাবেন, কিন্তু এই গার্ডটার মধ্যে আপনারা এরকম সিলভার কালারের গার্ডটা আসবে। তো যেহেতু এটা কালো স্কুটি সেই ক্ষেত্রে এই সিলভার কালারটা মানাচ্ছিল না, তাই আমি খুলে এটা পুরোপুরি আলাদা কালার করে নিয়েছি। তো বিল্ড কোয়ালিটি ওয়াইজ সেরকম কোনো ইস্যু নেই এই স্কুটিটার মধ্যে। কিন্তু যদি আপনারা বলেন এটাকে বৃষ্টিতে চালানো যাবে কি না, তো বৃষ্টিতে চালালে এই সুইচগুলো ঠিকঠাক কাজ করে না। আমি এটাকে অনেকবার বৃষ্টিতে চালিয়েছি, কিন্তু তারপরে আবার অটোমেটিক যখন শুকিয়ে যায় তখন এই সুইচগুলো ঠিকঠাক কাজ করে। তো এই সুইচগুলোর কোয়ালিটি আরেকটু বেটার হলে ভালো হতো। তো চলুন এবার এই ভিডিওটাকে কনক্লুড করি। তো 40,000-এর মধ্যে আপনারা এই স্কুটিটা কনসিডার করতে পারেন, কেন কি এর মধ্যে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর 30,000 কিলোমিটারের। আর এই সব স্কুটির মধ্যেই নেগেটিভ পয়েন্টস আছে, তেমনই এই কোমাকি X1-এর মধ্যেও অনেকগুলো নেগেটিভ পয়েন্ট আছে, সেগুলো নিয়েও আমি এর আগে ভিডিও বানিয়েছি, সেগুলোর লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। তো ওভারঅল 40,000-এর মধ্যে আপনারা যদি চান তো সেই ক্ষেত্রে এটাকে কনসিডার করতে পারেন। আর আপনাদের যদি বাজেট এর থেকে বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা আরটিওওয়ালা স্কুটি কনসিডার করতে পারেন, যার মধ্যে নাম্বার প্লেট পাবেন আর যার টপ স্পিডটা আর একটু বেশি। আর 40,000-এর মধ্যে এই স্কুটিটা যেগুলো ফিচার্স প্রোভাইড করে সেই ফিচার্স আর যে স্পেসিফিকেশানস প্রোভাইড করে সেটা অনেক ভালো। তো আপনারা চাইলে এটা অনলাইনে কনসিডার করতে পারেন, আর অফলাইনে হলে আপনারা আরও অনেক অপশানস পেয়ে যাবেন 40 থেকে 50,000-এর মধ্যে, তো সেগুলোও আপনারা কনসিডার করতে পারেন। তো ভিডিওটা পছন্দ হলে কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আই উইশ টু সি ইউ ইন দি নেক্সট ওয়ান।